বিপদে পড়লে আশ্রয় নিতে হবে কার? ঠিক হযরত মারিয়াম চিন্তা করলেন, আমার অন্দরমহলে, আমার পার্সোনাল রুমের মধ্যে যেহেতু যুবক ঢুকে গেছে, বোঝা গেল যুবকের পিছনে বিশাল শক্তি কাজ করতেছে, ঠিক কিনা বলেন? তখন হযরত মারিয়াম আল্লাহর কাছে পানা চাইলেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমান, আমি কারো কাছে পানা চাই না, আমি পানা চাই একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর। সুবহানাল্লাহ। কার পানা চাইছে? এই পানা চায়া যুবকরে বলতেছে, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুই যদি ভালো মানুষের পোলা হয়ে থাকস, ভালো বংশের ছেলে হয়ে থাকস, আল্লাহর ভয় যদি তোর অন্তরে থাকে, তোরে আল্লাহর দোয়ায় দেয়া কই তুই জিজ্ঞা। সুবহানাল্লাহ বল। তুই চলে যা। এখনো যায় না জিবরাইল আলাইহিস সালাম, এখনো যায় না। পরে চিন্তা করলো, যে কড়া করে কইতেছে, পরবর্তী অ্যাকশনটা যারই হাতে নাকি না আল্লাহ জানে, কথা কয় না। তখন তার পরিচয়টা তিনি দিয়ে দিলেন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। সুবহানাল্লাহ। এ মারিয়াম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি মানুষ নই রে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল আলাইহিস সালাম। বুঝলি আপনারা ঘুমাই এসে গেছে। সুবহানাল্লাহ। যে কোন অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে থাকে, আওয়াজে মনে হইতেছে অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে থাকে। আর ঘুম আসাটা স্বাভাবিক, সারাদিন কাম কাজ করছেন। তো বলতেছে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল। আপনি জিবরাইল? বলে হ্যাঁ। তো আমি গরিবের ঘরে হাতির বা, কথা আছে না, গরিবের বাড়িতে হাতির বা, আমি মরিয়মের কামরায়, আপনি জিবরাইল আলাইহিস সালাম আসছেন। হুজুর কি কারণ, কি জন্য? জন্য টন্য নাই, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমার একটা সন্তান দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আসছি। সুবহানাল্লাহ। এই কাজে আসি। এর সন্তানটা কিভাবে আল্লাহর হুকুমে দিবে, এটা আগামীকাল ইনশাআল্লাহ। আজকে আর লম্বা করে লাভ নাই, তাফসীরের আলোচনা যেহেতু। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত গতকাল যা শুনলাম সবগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আসবেন তো ইনশাআল্লাহ? সবাইকে নিয়ে আসবেন তো? আগামীকাল যেহেতু আখেরি মোনাজাত, পুরা মাঠ যেন কানায়। তাহাজ্জুদের নাম আরিফ, তারাবির নামাজ 8 রাকাত, ওরাও ওই হাতুড়ি ডাক্তারের মতো। সারা জিন্দেগি আমরা বুখারী পড়াইছি, আলহামদুলিল্লাহ, এখনো পড়াইতেছি, ওলামায়ে কেরাম পড়াইতেছেন। হেরা বুখারী শরীফ বুঝছে না, হ্যাঁ বুঝছে, কথা কয় না, ডাকাত। এই জন্য কথাটা যেই জায়গা থেকে গেল, যে ক্বালা ইন্নী আবদুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহর প্রথম বাক্য আব্দুল্লাহ, এটার দ্বারাও খ্রিস্টানদেরকে মেসেজ দেওয়া হয়েছে, আমাকে কোনোদিন আল্লাহর সন্তান বলবা না, আমি আল্লাহর গোলাম। গোলাম কোনোদিন সন্তান হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, এ পয়গম্বর, মারইয়ামের ঘটনা আমি আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করলাম। পয়গম্বর কোরআনে কারীম থেকে সেগুলো আপনি বর্ণনা করুন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরত মারইয়াম যুবতী মেয়ে গোসল করে মেকআপ করার জন্য, সাজগুজ করার জন্য আন্দর মহলে প্রবেশ করলো। কইরা চোখের মধ্যে সুরমা লাগায়, বিভিন্ন কসমেটিক্স দিয়া মেকআপ করতেছে। এই আন্দর মহলের গেটের মধ্যে একটা যুবক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। একটা যুবক এত
সুন্দর, এত টল ফিগার, দেখতে যুবরাজ প্রিন্সের মতো মনে হয়। বাবারে বাবা, সুন্দরের অভাব নাই। আল্লাহ এই ঘটনা বর্ণনা করে দুনিয়ার যুবক নারী, যুবতী নারীদেরকে আল্লাহ বলতেছে, এ যুবতী নারীরা, কোনো সুন্দর যুবক দেখলে প্রেমের অফার দিও না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ তুমি বইল না। কারণ মারিয়াম তোমার মতো একজন যুবতী ছিল। দেখো, মারিয়ামের ঘরের ভিতরে একজন সুন্দর যুবক ঢুকে গেছে, তারপরও মারিয়াম তার প্রতি আকৃষ্ট হয় নাই, বরং তাকে ঘর থেকে বাহির করার জন্য বারবার অনুরোধ করছে। সুবহানাল্লাহ। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার। ওই যুবক তার কামরার ভিতরে গেটের মধ্যে যখন প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। দেখতে এত সুন্দর, নাক মুখ চোখ নাক কত সুন্দর, দেখার মতো যুবক। ইউসুফ আলাইহিস সালামকে দেখা রানী হয়েও তার পিছনে পাগল হয়ে গেছিল, ঠিক কিনা বলে? কেন আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে গোটা বিশ্বের মানুষকে যে সৌন্দর্য দিয়েছিলেন, উতিয়া শাতরুল হুসান, তার অর্ধেক সৌন্দর্য সাইয়েদনা হযরত ইউসুফকে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই তো জুলাইখাও বিশ্ব সুন্দরী রানী ছিল, জুলাইখা অনেক চমৎকার সুন্দরী বউ ছিল, কিন্তু ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আউট অফ দা কন্ট্রোল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক চেষ্টা করেছে। আল্লাহ বলেন, একজন মানুষকে যদি এত সুন্দর বানাইতে পারি, আমার ফেরেশতা কুলের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম তাকে সুন্দর আরো আকৃতি দিয়া মারিয়ামের আন্দরমহলে প্রাইভেট রুমে, পার্সোনাল রুমের মধ্যে ঈসাকে ঢুকাই দিলাম মারিয়ামকে পরীক্ষা করার জন্য। মারিয়াম এই যুবককে দেখার পর দুর্বল হয়ে যায় না, তার ইমানি শক্তি আরো মজবুত হয়ে যায়। ঘটনা বর্তমান যুগের যুবতী যারা আছে তাদের শিক্ষার জন্য, যে তোমার মতো যৌবনের চাহিদা মারিয়ামেরও ছিল, কিন্তু মারিয়াম যুবকের প্রতি আকৃষ্ট হয় না, বরং যুবতীর উপর আরো কি হয়েছে, চড়াও হয়ে গেছে। তোমার এত বড় সাহস, আমার অন্দরমহলের গেটের মধ্যে তুমি চলে আসছো। সুবহানাল্লাহ। কিন্তু পাশাপাশি মারিয়াম আলাইহিস সালাম এই চিন্তাও করলেন, যে যুবক কলা কৌশলে আমার ভিতরের রুমে চলে আসছে, নিশ্চয় তার একটা বিশাল গ্যাং আছে, কথা কয় না? তার পিছনে অনেক শক্তি, শক্তি না থাকলে আমার ঘরে আসার সাহস করত না, ঠিক কিনা বলেন? এই জন্য মারিয়াম চিন্তা করলো, আমি যদি তার গায়ে হাত লাগাই, আমারে কিডন্যাপ করে ফেলায়, বাগায় লয়ে যাইব গা, গাড়িতে উড়ায় লয়ে যাইব গা, আমার জীবন যাইব, সব যাইব। এই জন্য এই কঠিন বিপদের মধ্যে নিজে নিজে কোনো অ্যাকশন না নিয়া, যিনি অ্যাকশনের মালিক তার কাছে দরখাস্ত করি। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীব আছে, বুদ্ধি জানোয়ার, এটির মাথায় শয়তানে পেশাব করতে 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 তার তোর সব ফসায় ফেলাইছে। এটি জানোয়ারের চেয়েও খারাপ। এটি টকশোর মধ্যে আয়সা যুবতী নারীদেরকে কই, রাস্তাঘাটে বাইরিলে কোনো পোলাবাইন যদি তোমার বিরক্ত করে, কোনো কথা নাই, একবার হাত উঠায় গালের মধ্যে থাপ্পড় লাগাইবে। আচ্ছা, এই বিলাটা যদি থাপ্পড় লাগা, পোলাটা কি বয়ে থাকবো? পোলার গায়ে কি বিলার থেকে শক্তি কম না বেশি? আর হে কে একা আইছে না সাথে আরো আছে, কথা কয় না? আর এই জানোয়ার গুলো বুদ্ধি দে, তোমরা অ্যাকশনে যাইবা, তোমরা নরম নরম কথা কয় না, এটা হলো একেবারে মারার বুদ্ধি, কথা বলেন ঠিক কিনা? কোরআনে শিখাইছে
মহা বিপদে পড়ে গেলে কার কাছে আশ্রয় চাইত? জোরে বলেন। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কষ্ট বেশি হইতেছে না আবার? আমি এই যে ও আল্লাহ 11টা হয়ে গেছে গা, তাহলে তো ওয়াদা মতো এখনই দোয়া করা লাগে। আচ্ছা আর 10টা মিনিট, না আবার রাগ করবেন? 10টা মিনিট আমার কথার, কালকে তো আবার আছে অসমাপ্ত কথা, থাকলে অসুবিধা নাই ইনশাআল্লাহ। যদি আমি বাচ্চা থাকি, আপনারা বাচ্চা থাকেন, আজকে যারা আছেন তার ডাবলের মানুষ আসতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে যদি আরো 2 জন করে লই আয়েন, সব কম হইব না বেশি হইব? বেশি হইব। তো কালকে তো আবার আখেরি মোনাজাত ইনশাআল্লাহ। আমি 10 মিনিটের মধ্যে আজকের কথার সমাপ্তি টানতেছি। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন সমস্ত গেটগুলো তালা লাগায়া বন্ধ করে দিল, বন্ধ কইরা ইউসুফের ডাক দিয়া কে ওয়াকালাত ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা, সমস্ত গেট বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলে হাইতালাক, এখন যাইবা কই? আমার ডাকে সাড়া না দেয়া তোমার কোথাও যাওয়ার উপায় আছে? সব বন্ধ, যাইবা কই? ইউসুফ আলাইহিস সালাম কি কয় জানেন? যদ্দূর যাইতে পারে উদ্দূর যাবো, বাকিটা তো আমার কাম। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বর যেখানে ছিল সেখান থেকে সামনের দিকে অগ্রসর হলো, আর মালিককে বলল কালা মাহাযাল্লাহ, এ মালিক, এ রব, যে বিপদের সম্মুখীন হয়েছি এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নাই, আমার কোনো শক্তি নাই, একমাত্র তুমি যদি সাহায্য করো গো, তাইলে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। কার আশ্রয় চাইছে? তালা খোলার তো আল্লাহর কাছে তো চাবি নাই, তালা খুলবো কেমনে? যে তালাগুলো লাগাইছে এটির চাবি কি আল্লাহর কাছে আছে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে কইলে কি, আল্লাহ যদি ডাক দেয় আমার কাছে ইউসুফ চাবি নাই, কিছু করার নাই, কথা কান। আল্লাহ তালা খুললে চাবি লাগে? তালারে কইব খোল, সাথে সাথে খুলে যাবে, ঠিক কিনা বলে? গেটগুলোকে বলবেন খোল, খুলে যাবে। হযরত ইউসুফ পয়গম্বর মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ পয়গম্বর কানা না, আমার আশ্রয়ের জায়গার কোথাও না, আমার আশ্রয়ের জায়গা একমাত্র কে? আর একটু জোরে বলতে হবে কে? বলতে দেরি হয়, তাফসীরের কিতাবের মধ্যে আসে সাথে সাথে তালাগুলো খুলে যায়, গেটগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। কোন তালা কে খুলেন? গেট কে খুলেন? গটাগট যতগুলো গেট লাগাইছিল, যতগুলো তালা লাগাইছিল, সবগুলো খুলে গেল, শেষ গেটটাও খুলে গেল। সুবহানাল্লাহ।